বাড়িতে বসেই এত সুন্দর একটা হেয়ার স্পা, ফাটাফাটি একটা রেজাল্ট। চলো তোমাদের সাথেও শেয়ার করি। এই যে হলো আমার চুলের অবস্থা। স্পা করার জন্য যাবতীয় সবকিছু আমি দোকান থেকে নিয়ে আইছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের একটা স্পা ক্রিম নিবে পারো। তার ভেতরে কয়েক ফোঁটা সিরাম মিক্স করা লাগবে। মিক্স করে গেলাম শ্যাম্পু করার জন্য। ভালো করে শ্যাম্পু করার পরে তারপরে দিলাম কন্ডিশনার। কোনো ব্র্যান্ড দিয়ে করলে কন্ডিশনার করা লাগে, কোনোটাই করা লাগে না। চুলের জল জড়ায় হালকা করে মুইসা ভিজা চুলে সেকশন করে করে স্পা ক্রিমটা লাগান লাগবে। স্পা ক্রিম চুলে লাগানো, টানা, মাসাজ করা একা একা কিন্তু অনেকটাই অসুবিধা, কিন্তু পার্লারে যখন করা হয় প্রফেশনাল কাজ অনেকটাই কিন্তু আলাদা। একা একা করার পরেও কিন্তু আমার চুলে দেখো কতটা গ্লেজ আসছে। এবার দেওয়া লাগবে চুলে স্টিম। জাগো হেয়ার ফলের সমস্যা তাগো না দেওয়াই ভালো। বাড়ি যদি এই ধরনের স্টিম দেওয়ার ক্যাপ না থাকে তাইলে পরে গরম জলের ভিতরে টাওয়াল ভিজাইয়ে তারপরে স্টিম দেওয়া যাবে পারে। স্টিম দেওয়ার পরে কিছুক্ষণ রাখে তারপরে গেলাম ধুইবেন নিগে। খালি জল দিয়ে ধোয়ার পরে তারপরে এখন চুল ডারে শুকান লাগবো। তো ড্রায়ার দিয়ে ভালো করে তোমরা শুকাই নিবা। শুকাইতে শুকাইতেই দেখো কতটা শাইন চলে আইছে। স্ট্রেটনার না থাকলে পরে স্ট্রেট না করলেও চলবো, আর একা একা তো স্ট্রেট করাই যাইবো না। তো দেখো আমি কিছুটা হালকা মানে নিচটা একটু টাইনে নিলাম। এমনিতেই আমার চুল ন্যাচারালি স্ট্রেট। যদি স্ট্রেট না করো শুকানোর পরে তারপরে লাগাবা সিরাম, আর যদি স্ট্রেট করো তাহলে স্ট্রেট করার পরে হালকা করে একটু সিরাম লাগাই নিবা। চুলের শাইনটা খালি দেখো। এতদিন পর্যন্ত পার্লারে আমি যতটি স্পা করছি, ম্যাট্রিক্স, লরিয়াল, স্ট্রিক্স, তারপর আরো আছে, তার ভেতরে সব থেকে ভালো আমার লাগছে এই স্পাটা। আমি নিজে সবকিছু করা পারলেও কিন্তু আমার নিজের চুলে স্পা খুবই কমই করা হয়। এবার নিজের চুলে করার পরে পার্সোনালি আমার খুবই ভালো লাগছে। আশা করি তোমাকেও ভালো লাগবে। দেখো পার্মানেন্ট বলে কোনো কিছুই হয় না, কিন্তু যতদিনই থাকবো আশা করি তোমাকে অনেক ভালো লাগবে। তো তোমরাও যদি করবার চাও তাহলে ফটাফট চলে আসো আমার পার্লারে। পার্লারের ঠিকানা হলো ময়না।